আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্নার ভিলেজ ফুড আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো একটা বিহারিদের ফেমাস রেসিপি। ছোট পুজোতে বিহারিদের এইটা বানানো হয়, ঠেকুয়া। ঠেকুয়াটা আমার বাড়িতে আমার মেয়ে খুব পছন্দ করে, মানে অনেকদিন থেকেই বায়না করছে আমি একটু ঠেকুয়া বানান। সেই জন্য ভাবলাম আজকে আমি বানাই, আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, ঠেকুয়ার জন্য আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাও নিতে পারেন আপনারা, গমের আটা ব্যবহার করতে পারেন। নুন নিয়েছি, এটা হচ্ছে নারকেল পাউডার। নারকেল পাউডারটা দিলে কী হয় জানেন, অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়, কিন্তু কাঁচা নারকেলের ক্ষেত্রে যদি দেওয়া হয় সেটা হয়তো বেশি দিন থাকে না। তবে যদি নারকেল পাউডার না থাকে তার ক্ষেত্রে আপনারা নারকেলকে কুড়িয়ে বা ছোটো ছোটো করে কেটে ব্যবহার করবেন। এখানে আমি মৌরি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চীনাবাদাম, ভাজা চীনাবাদামকে আমি একটু সামান্য গুঁড়িয়ে নিয়েছি। এখন এটা হচ্ছে সুজি নিয়েছি 1 কাপের মতো। এটা হচ্ছে চিনিটা নিয়েছি আমি মোটা দানা, তবে চিনিটা মোটা দানারই ব্যবহার করার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে গুড় ব্যবহার করা হয়, এতে আপনারা গুঁড়ও ব্যবহার করতে পারেন। গুড়ের ক্ষেত্রে কালারটা সুন্দর আসে ঠেকুয়ার, সেজন্য গুড় ব্যবহার করে। আর আমি আজকে চিনি দিয়েই বানাবো। এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি, দেখুন আগুন ডুবানো যাচ্ছে, সহ্য করার মতো সেরকম পানি নিয়েছি। এবারে এটাকে আমি প্রথমে এগুলো মেখে নেবো সব কিছু দিয়ে ময়দাটাকে। নুনটা স্বাদ মতো, সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পর এবার আমি তেলটা দেবো। এতে আমি রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা এর ক্ষেত্রে মানে ঘিকে একটু গরম করে ব্যবহার করতে পারেন। মানে রিফাইন তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, একটু বেশি দিলে জিনিসটা খাস্তে হবে, খুব পুরো বিস্কুটের মতো হয়ে যাবে। এটা আমি ময়নগুলো একসাথে দিয়ে নেবো, ভালো করে মাখিয়ে নেবো একসাথে। দেখুন আরেকটু আমি তেল ব্যবহার করছি, এতে হচ্ছে না, আরেকটু লাগবে। এটা আমি ময়দা নিয়েছি প্রায় 500 মতো, আর তেল দিয়েছি মানে ময়ন যেটা ব্যবহার করা হচ্ছে প্রায় 150 থেকে 200 গ্রামের মতো আমি ময়নের মতো তেল ব্যবহার করছি এতে ময়নের জন্য। দেখুন তেলটা দেওয়ার পর দেখুন, দেখে বুঝতে পারছেন কী হারে মানে কতটা পরিমাণে তেল দিয়েছে। দেখুন এরকম দলা দলা পেকে গেছে। এবার আমি বাদামটা দিয়ে দিলাম, নারকেল পাউডার, মৌরি, আর একসাথে মেখে নেবো। দেখুন শুকনো উপকরণগুলো সব মাখিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে পানি দিয়ে, একসাথে পানি ঢালবেন না, এরকম হাতে করে অল্প করে পানি দিয়ে একটা ডো মতো বানাবেন। দেখুন ডোটা বানিয়ে নিয়েছি। মানে পানি দেওয়া যখন দিচ্ছি, মানে অল্প করে করে পানি দেওয়ার পর মানে খুব যে শক্ত নরম হবে না ডোটা, দেখুন শক্ত মতোই কিন্তু হয়েছে। এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। এবারে 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন হাতে একটু ঘি গুলিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি, আমার কাছে জানেন ছাঁচ নেই, সেই জন্য আমি চামচে করেই বানাবো আজকে। এরকম করে গোল করবেন, যে যেরকম শেপ দেয়। দেখুন এরকম সামান্য একটু লম্বা মতো করে নিয়েছি, নিয়ে একটা চামচে করে এইভাবে করে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা গোল গোল করে যে যেরকম শেপ দেবেন। এরকম করে আমি সব ঠেকুয়াগুলো বানিয়ে নেবো। দেখুন ঠেকুয়াগুলো কিছুটা বানিয়ে নিয়েছি। এটা আমি গ্যাসটা অন করে তেলটা দিয়ে দিই। দেখুন গ্যাসটা অন করে কড়াতে আমি তেলটা দিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু ফুল হিট হয় না, রুম টেম্পারেচারে আছে। এই অবস্থায় আমি এবারে ঠেকুয়াগুলো দিয়ে দেবো।
দেখুন এক পিঠটা হয়ে গেছে, যেটা এক পিঠটা আমি উল্টে দেবো, লাল হয়ে গেছে। দেখো ঠেকুয়াগুলো লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এভাবে আমি প্রত্যেকটা ঠেকুয়াটা লাল করে ভেজে নেব। প্রথমে আমি লো ফ্লেমে দিয়েছিলাম, এক পিঠটা লাল হয়ে যাওয়ার পর তারপর আমি হাই ফ্লেমে দিয়েছিলাম লাল হওয়ার জন্য। এবার আমি তুলে নেবো সব। দেখুন ঠেকুয়াগুলো বানিয়ে নিয়েছি। কতটা খাস্তা হয়েছে দেখুন। অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। এটা ঠান্ডা হয়ে গেলে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত থাকবে। কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।